হ্যালো এভরিওয়ান, আজকে আবার এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বেকড রসগোল্লা। এটা খেতে খুবই দারুণ লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম 5টা রসগোল্লা। তা আপনারা চাইলে এটা বানিয়ে নিতে পারেন বাড়িতে। আমি দোকান থেকে 5টা রসগোল্লা কিনে নিয়ে এসেছিলাম। তারপর একটা কড়াই বসে দিয়েছি, ওখানে 1/2 লিটার দুধ এখন ফুটতে দিয়েছি। এই 1/2 লিটার দুধ ভালো করে আমাদের ঘন করে ক্ষীর বানিয়ে নিতে হবে। তো তাই ফুটতে দিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে। কিছুক্ষণ আমি একটু হাতা দিয়ে নেড়ে নিলাম। কিছুক্ষণ যখন নেড়ে নেওয়ার পর একটু যখন দুধটা শুকিয়ে আসবে, তারপর ওর মধ্যে আমরা দেবো একটু কনডেন্স মিল্ক। তো কনডেন্স মিল্ক এখানে আমি 2 চামচ দিয়েছি। ঘরের যেগুলো চামচ থাকে আমাদের, তারটা 2 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে এখন দুধটাকে আরও কিছুক্ষণ নাড়বো। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন দেখবেন যে একটু ঘন হয়ে এসছে, তারপর দেবো ওর মধ্যে সামান্য একটু মিল্ক পাউডার। আর দিয়েছি একটু এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিয়েও সামান্য কিছুক্ষণ নাড়বো। আর মিল্ক পাউডার আমি এখানে 2 টিস্পুন নিয়েছি, একটা বাটিতে, ছোটো বাটিতে নিয়েছি। আর গরম দুধ দিয়ে ভালো করে গুলে নেব। দিয়ে তারপর ওর মধ্যে আমরা গুলে ওর মধ্যে দিয়ে দেবো। তো এটা দিলে কি হয়, খুব টেস্ট একটা সুন্দর আসে, তাই জন্যই দিয়েছি। তো আপনারা এগুলোর বদলে চাইলে চিনিও দিতে পারেন। তা আমি আজকে মিল্ক পাউডারটা দিয়েই করলাম। তো দিয়ে তারপর আবারও দুধটাকে ভালো করে কিছুক্ষণ ঘন করে নিতে হবে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন। তো প্রায় 15 মিনিট এইভাবে রেখে আমরা সুন্দরভাবে ক্ষীরটা রেডি হয়ে গেছে। তো উল্টা দিকে একটা আমি এখানে অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, যেখানে আমি বেকড রসগোল্লাগুলো বানাবো। তো রসগোল্লাগুলোর থেকে রসগুলো এরকম করে চিপে চিপে একটা বাটির মধ্যে আমি এখন এইভাবে সাজিয়ে নিচ্ছি। রসগুলো আমাদের চিপে নিতে হবে, নাহলে ভালো হবে না। তাই জন্য রসগুলো ভালো করে চিপে নিলাম। দিয়ে এই ক্ষীরটা যেটা আমরা বানিয়েছিলাম, সেটা পুরোটাই এই বাটিটার মধ্যে আমরা এখন ঢেলে দেবো। প্রত্যেকটা রসগোল্লার উপরে ঢালতে হবে। কিন্তু মনে রাখবেন, ক্ষীরটা যেন বেশি না হয়, একটা মিডিয়াম লেভেল অবধি যেন ক্ষীরটা থাকে। বেশি হলে কিন্তু হবে না। এরকম মিডিয়াম লেভেল অবধি আমাদের ক্ষীরটা থাকবে। আর রসগোল্লার উপরেও ক্ষীরগুলো এইভাবে দিয়ে দেবো। দিয়ে আমি এর মধ্যে দিয়েছি কিছু আলমন্ড কুচি আর কিছু কাজু বাদাম কুচি। এগুলো অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে এর মধ্যে কেশরও দিতে পারেন। তা আমার আজকে কেশর ছিল না বলে আমি তাই কেশর দিইনি, আলমন্ড আর কাজু বাদাম কুচি দিয়েছি। সব কিছু দিয়ে উল্টা দিকে কড়াইটা আমি 10 মিনিট প্রি হিট করতে দিয়ে দেবো এখন। তো একটা স্ট্যান্ড বসিয়ে আমি এখন 10 মিনিট প্রি হিট করে নিয়েছিলাম। 10 মিনিট প্রি হিট করে নেওয়ার পর তারপর এই অ্যালুমিনিয়ামের বাটিটা আমি এখানে বেক করতে বসিয়ে দেবো। তো প্রায় 30 মিনিট আমাকে বেক করতে হবে এই রসগোল্লাগুলো বানানোর জন্য। তো এইভাবে আমি এখন বেক করব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর একটা যে ফুটো ছিল, ওটার মধ্যে একটা কাগজ ভরিয়ে দিয়েছি, যাতে হাওয়াটা না বেরোয়। তো এইভাবে আমি বেক করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত টেস্টি হয়েছে, দেখেই মনে হচ্ছে। তো আপনাদের একটা কেটে দেখালাম রসগোল্লাগুলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর অবশ্যই পারলে শেয়ার করে দেবেন। তো আজকের জন্য টাটা।